আওয়ামী লীগের শাসনামলে আমরা দেখেছি এদেশে আলেম ওলামা নির্যাতিত হয়েছে। আলেম ওলামা ওয়াজের মঞ্চে অপমান অপদস্থ করা হয়েছে। তাদের কাছ থেকে অনেক সময় ওয়াজের প্যান্ডেলে মাইক্রোফোন কেড়ে নেওয়া হয়েছে। তাদের অনেক ধরনের লাঞ্ছিত করা হয়েছে, এরকম দেখেছি। বিভিন্ন তাফসিরুল কোরআন মাহফিলগুলোতে বাধা দেওয়া হয়েছে। তো বর্তমান তত্ত্বাবধায়ক সরকার ডক্টর ইউনূসের সময় চলতেছে। এ সময় আমরা দেখতে পাচ্ছি কিছু বিএনপির পাতিনেতা, এই পাতিনেতাগুলো এরা ক্ষমতায় আসে নাই, কিন্তু এরা কিন্তু সেই আওয়ামী লীগের মতো শুরু করে দিয়েছে। ওয়াজের মঞ্চেগুলোতে বাধা, আলেম ওলামারা হক কথা বলতে পারতেছে না, তাদেরকে বাধা। যেমন মিজানুর রহমান আজহারি বলছে যে এক দল খেয়েছে আর এক দল খাওয়ার জন্য রেডি হয়ে আছে। কথা তো বাস্তবেই। সারা বাংলাদেশে বিএনপি নেতাকর্মীরা এরা যে তালবাহানা শুরু করেছে, এরা মনে হচ্ছে এরা ক্ষমতায় চলে আসছে, অথচ এরা ক্ষমতায় আসে নাই। একটা বিষয় বুঝেন যে এরা যদি ক্ষমতায় না এসে এই পর্যন্ত করতে পারে, তাহলে এরা ক্ষমতায় যখন আসবে তখন এরা কি করতে পারবে। এরা অলরেডি আলেম ওলামার বিরুদ্ধে কথাবার্তা বলা শুরু করে দিয়েছে। ডক্টর মিজানুর রহমান আজহারি, আপনারা হয়তো দেখছেন, ওই যে বিএনপির একটা আছে দুদুনা সুদু, এই দুদুনা কইতেছে কয় আজহারি না মাঝহারি, মানে কিভাবে একটা কথা বলল, আজহারি না মাঝহারি, কি এমনভাবে সে কথা বললো, মনে হয় আজহারি সাহেবকে সে জীবনে কোনোদিন দেখেও নাই, তার নামও শোনে নাই। আরে বেটা বুধু, তোরে তো বাংলাদেশের কয়জন চেনে, তোরে বাংলাদেশের কয়জন চেনে? আজহারি সাহেব একটা কথা বললে সারা ওয়ার্ল্ডে চেনে মানুষ তাকে, সারা বিশ্ব তার দিকে তাকিয়ে আছে। আর তোমাকে বাংলাদেশে আর ওই দাদাবাবুরা কয়েকজন চেনে। এই জন্য কথা বলার আগে মুখে লাগাম লাগিয়ে কথা বলবা। বিয়াদবের বাচ্চা, বিয়াদব। আর একটা এমপি আছে, এই যে হারুন, একে খুব ভালোবাসতাম। একে আগে দেখতাম সংসদে গিয়ে কোরআন থেকে একটা আয়াত নিয়ে তেলাওয়াত করে তারপরে কথাবার্তা বলতো। কিন্তু একে দেখলাম সেও আলেম ওলামা নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে, জামাত নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে, শিবির নিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে এরা ধর্ম ব্যবসায়ী, অমক তমক। আরে বেটা, 17 বছর আন্দোলন দিলে তোরা, হরতাল অবরোধ দিলেও তোদের হরতাল অবরোধে কেউ জনগণ আসে নাই। কিন্তু জামাত শিবির যেদিন হরতাল অবরোধ ডাকছে সেদিন ঠিকই জনগণ সাড়া দেছে। জনগণ এখন সব কিছু বুঝে গেছে। ওই ভারতের দালালি আর ওই তারেক রহমানের দালালি করিয়ে কোনো লাভ নাই। ধর্ম ব্যবসায়ী কারা, কত বড় বদমায়ের চিন্তা করেন। যে সে আলেম ওলামাকে বলে যে যারা ধর্ম প্রচার করে তারা ধার্মিক না। যেমন মদের দোকান মদ বেচে, কিন্তু তারা মদ খায় না, মদ অন্যদের কাছে বিক্রি করে। মানে ও মদের সাথে কি আলেম ওলামার তুলনা করলো? বদমায়েশ কোথাকার। ও মরে গেলে ওর জানাজাও পড়া উচিত না, ও যে কথা বলছে যদি তওবা না করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সহি বোঝার মতো তৌফিক দান করুক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।